সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এই যে গত মাস চলে গেল রজবের 27 তারিখ রাতের বেলা না আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মুস্তাফাকে নিয়ে জাহান্নামের কিনারায় চলে গেল। জাহান্নামের ভিতরের একদল মানুষকে দেখতে পাওয়া যায়, জাহান্নামের এই আগুনের তৈরি করা কাঁচি দিয়ে মানুষের জিহ্বা কাটা হয়। কাঁচি দিয়ে আমরা এত কাজ দেখেছি, কিন্তু জিভ কাটা তো দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে যে জাহান্নামের কাঁচি দিয়ে জিহ্বা কাটা হচ্ছে, আমি দেখে ডুকরে উঠলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে শিউরে উঠলাম। বিষয়টা কি? ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বলছি মান হাউলাই, এরা কারা? এদের জবান জিহ্বা কাটা হচ্ছে, এরা কারা? তো সেই সময় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, এরা আপনার একদল উম্মত, যারা আপনি বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হবে, নবীদের উত্তরসূরি হবে। তো পৃথিবীতে তো অনেক আলেম ছিল, পৃথিবীতে অনেক আলেম, সবাই একই কথা বলে, কোরআন হাদিসের কথা। সবাই বলে আমরাই হক, সবাই বলে আমরাই সহি, সবাই বলে আমরাই ঠিক। সব আলেমরা তো বলে, তো আপনার উম্মতের ভিতরের একদল আলেম যারা পৃথিবীর জমিনে মানুষের কাছে, জনতাদের কাছে, জনগণদেরকে বার্তা দেবে, মেসেজ দেবে, পালন করো, এটা করো, ওইটা করো। অথচ সে নিজের জন্য কোনো আমাল করে না। মানুষকে বলে নামাজ পড়ো, বক্তা সাহেব, আলেম সাহেব নামাজ পড়ে না। মানুষকে বলে কোরআন তেলাওয়াত করো, বক্তা সাহেব, আলেম সাহেব কোরআন তেলাওয়াত করে না। জনতাদেরকে বলে রোজা রাখো, বক্তা সাহেব নিজে রোজা করে না। জনগণদেরকে বলে দান করো, বক্তা আলেম সাহেব নিজে দান করে না। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। সেই সময় রাসূলুল্লাহকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলাম আপনার উম্মতদের ভিতরের একদল আলেম যারা পৃথিবীতে মানুষের কাছে ওয়াজ নসিহত করবে, জনগণদেরকে বার্তা দেবে, জাতির কাছে শরিয়াতের কথা তুলে ধরবে। না 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 না, জাতিকে বলবে এটা করো, ওটা করো, অথচ সে নিজে আমাল করে না। ওই আলেমটা নিজে সেই আমালের ভিতরে থাকে না। সে নামাজ পড়ে না, সে রোজা রাখে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকার করে না। এই আলেমগুলোকে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনের কাঠি দিয়ে আজ তাদের জিহ্বাটা কেটে 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 আজ এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে আমি একজন বক্তা, আমি একজন আলেম, আমি একজন খতিব, আমার কত দায়িত্ব রয়েছে। শুধু ওয়াজ করে মানুষের কাছে জিন্দাবাদ নিলে হবে না, ওয়াজ করে মানুষের কাছ থেকে শুধু জিন্দাবাদের আওয়াজ নিলে হবে না। ওয়াজ করতে হবে, মানুষকে জ্ঞান দিতে হবে, আমলের কথা যেমন বলতে হবে, নিজেকেও তেমন আমলে মশগুল হতে হবে। এরপরে একজন আলেম যখন নিজে আমল করবে আর অপরজনকে আমলের কথা বলবে, উভয়ের কথার ভিতরে উভয়ের আমলটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাহলে আমাকেও পালন করতে হবে, সবাইকে পালন করতে হবে। এজন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা डूबा सूरज वापस पलटे और सजा रहा
जाए चल के डूबा सूरज वापस पलटे और सजारा आ जाए चल के तुम जो चाहो ओ हो जाए तुम जो चाहो ओ हो जाए पल में किया से क्या हो जाए अल्लाह ही जाने तेरा मकाम जुड़े है ना अल्लाह ही जाने तेरा मकाम तू आका और मैं गुलाम तू आका और मैं गुलाम मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं गुलाम तू आका और मैं गुलाम अल्लाहुम्मा सल्ली अला वाला आले हस्बी रब्बी जल्लल्लाह सबाई पढ़े हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول أنا مع عبدي إذا هو ذكرني وتحرك شفتاه أو كما قال النبي عليه الصلاة والسلام আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত বিশেষ করে আজ এই মাহফিলে এমন একজন ব্যক্তি উপস্থিত হবেন এই এলাকায় অনেক দিন পর আমরা তাকে দেখব ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামান বড় ভাইজান হযরত আলহাজ मौलाना पीरजादा मेहराब सिद्दीकी भाईजान हुजूर केबला आमार सम्मुखे उपविष्ट এই গ্রাম বা আশপাশ গ্রাম থেকে আগত আমার পরিচিত অনেক হাজী সাহেবেরা নামাজি মুসাল্লি দিনদার ইমানদার ভাই এবং বাবাজিরা সমবয়স্ক যুবক ভাইরা पर्दार आड़ाले बसे थाका धार्मिका मा एवं बोनेरा आल्लाह पाकेर दरबारे शुक्रिया जे महान आल्लाह पाक आमादेर सबाइके पवित्र माहे शाबानेर एकेबारे प्रथम तारीख दिबागत राते सुंदर जिकिरेर माहफिले आमरा अंशग्रहण करते पेरेछि आल्लाह पाक तौफिक दियेछेन
এজন্য রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলুন সকলে আলহামদুলিল্লাহ। খুব মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। প্রিয় রাসূলের মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য অজস্র দারুদ এবং সালাম। মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা বুঝতে গেলে, শুনতে গেলে কিসের প্রয়োজন? এক নাম্বার হচ্ছে ধৈর্য, দুই নাম্বার হচ্ছে সময় দেওয়া। ধৈর্য আর সময় দেওয়া দুটো একসঙ্গে কাজ করাতে হবে। আর তিন নাম্বার হচ্ছে আগ্রহ, একাগ্রতা, অ্যাটেনশন নিয়ে আপনাকে আলোচনা শোনা। এই তিনটে কাজ যদি আপনার দ্বারাতে হয় তাহলে আপনি একজন প্রকৃত শ্রোতা হিসাবে, আল্লাহওয়ালা শ্রোতা হিসাবে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসে রয়েছি, আমাকে আপনারা চেনেন না? সবাই তো চেনেন, কম বেশি সবাই চেনেন। আর আমি যে আপনাদের চিনি না এটাও নয়, কিন্তু আমাদের কিছু ধারণা আছে এমন যে চেনা হুজুর একটু আলাদা মডেল হলে ভালো হয়। এই তো সবসময় তো দেখি, এর জন্য কি হয়, একটু মনটা অন্যদিকে চলে যায়, মনের অ্যাটেনশন নষ্ট হয়, ধৈর্য থাকে না, মনে হয় কখন পেশাব লাগবে উঠে যাব। পেশাবের জন্য দোয়া করে যে পেশাব তাড়াতাড়ি লাগ, বুঝলে না? আবার অনেক সময় কি হয়, ফোন আসেনি, ফোন পকেট থেকে উঠে যাবার আর কি পেলাম, ফোন দেখা যাচ্ছে তার রিং টিং কিছু বাজেনি বা কিছু হয়নি, দেখা যাচ্ছে এরকম ফোন পকেট থেকে বার করে কানে হাতে হ্যাঁ হ্যাঁ বলে অনেক সময় অনেক আমি দেখেছি। আমার ভাইরা, এই মাহফিলটা এমন একটা মাহফিল, এই মাহফিলের মতো মাহফিল পৃথিবীতে আর কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। এটা কোনো ফাংশনের অনুষ্ঠান নয়, এটা কোনো অর্কেস্ট্রার টিমের জায়গা নয়, এটা খেলার কোনো প্রদর্শনীর জায়গা নয়, এটা খেলার কোনো ময়দান নয়। এই ময়দানটা হচ্ছে সুবহানাল্লাহর ময়দান, এই ময়দানটা হচ্ছে আলহামদুলিল্লাহর ময়দান, এই ময়দানটা হচ্ছে আল্লাহু আকবারের ময়দান। এই ময়দান থেকে আমার আল্লাহকে পাওয়া যায়, এই ময়দান থেকে আমার মুস্তাফাকে পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই ময়দান, এখানে বসার সুযোগ সবার হয়। ফেরাউন পৃথিবীতে জীবন যাপন করেছে অনেক প্রভুত্ব নিয়ে, অনেক সম্পদ নিয়ে, বাদশাহী নিয়ে, এমনকি খোদাই দাবি নিয়ে পৃথিবীর সাম্রাজ্য চালিয়েছে। এই ফেরাউনের থেকে আপনার দাম বেশি। এই পৃথিবীতে নমরুদ খোদাই দাবি করে পৃথিবীর সাম্রাজ্য চালিয়েছে, এই নমরুদের থেকে আপনার দাম বেশি। কারুনকে দেখো, কারুন এই পৃথিবীতে একজন বড় লোক ধনী ব্যক্তি ছিলেন, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন পৃথিবীতে। সে সম্পদের পাহাড় নিয়ে এই পৃথিবীতে জীবন যাপন করেছে, কিন্তু কারুনের থেকে আপনার দামটা বেশি। কারণ তাদের জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ হয়নি, তাদের জবান দিয়ে আমার রব্বে কারিমের স্মরণ হয়নি, তাদের জবান আমার আল্লাহকে খুশি করাতে পারেনি। কিন্তু মনে রাখতে হবে, আজ আপনারা যে জায়গায় বসে আছেন, এই জবান দিয়ে রব্বে করিমের জিকির সুবহানাল্লাহ আপনার জবান থেকে প্রকাশ হয়। এই জবান দিয়েই আপনি রব্বে করিমকে খুশি করতে পারেন, এই জবান দিয়ে রব্বে করিমের খুশি সন্তুষ্টি অর্জন আপনার দ্বারাতে হতে পারে। এই মাহফিলের ভিতর থেকেই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের থেকে আপনার দাম অনেক বেশি। ওয়াজ সারা জীবন হচ্ছে না, হয় না, ওয়াজের অভাব আছে, প্রচুর ওয়াজ, প্রচুর জলসা, প্রচুর মাহফিল।
কিন্তু সমস্যা একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের ঘাটতি পূরণ করতে হবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা ওয়াজ করি, মানুষ হেদায়েত হয় না। আমরা অনেকেই বলি যে ওয়াজ দিয়ে কি হবে, মানুষ হেদায়েত হয় না। আসলে আমি আলেম, আমি নিজে খারাপ, শ্রোতাও খারাপ, দুইজন খারাপ হয়ে যাওয়ার কারণে আজ মানুষ হেদায়েত হতে পারে না। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকে হাফেজে কোরআন করে দিয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ পাক এত ভালোবেসেছেন, মদিনার মসজিদে নববী শরীফে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেন, আল্লাহ নবী তিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে বলতেন, আয় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আয় হাফেজে কোরআন, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তুমি একটু কোরআন তেলাওয়াত শোনাও, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তুমি একটু কোরআন তেলাওয়াত শোনাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জবানের থেকে একটু কোরআন তেলাওয়াতটা শুনতে চাই। সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোরআন তেলাওয়াত শোনাবো, অথচ এই কোরআনটা আপনার উপরে আমার আল্লাহ নাজিল করে দিয়েছে, আর আমি সেই কোরআন তেলাওয়াতটা শোনাবো, কোরআন তেলাওয়াত করব, আমার দ্বারাতে কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তেলাওয়াতটা শুনতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন বলছেন, সাহাবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, মুস্তাফা তেলাওয়াতটা শুনছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছেন, তেলাওয়াতটা রাসূলুল্লাহ শুনছেন, চোখ দিয়ে পানি বার হচ্ছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার সাহাবী কোরআন তেলাওয়াতটা এবার একটু বন্ধ করো, তেলাওয়াতটা বন্ধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতটা বন্ধ করে দিতে বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াতটা বন্ধ করে দিলেন। না না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখে কেন পানি? রাসূলুল্লাহ সেই সময় বলেছিল, আয় আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যখন কোরআন পড়ছিলে, তোমার কোরআন তেলাওয়াতটা আমার আল্লাহ পাক শুনছিল, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমার তেলাওয়াতটা এমন একটি আয়াতে এসে গিয়েছে যে আয়াতটা আখিরাতের কথা মনে করে দিয়েছে। যেই আখিরাতের কথা মনে পড়েছে, আমি রাসূলুল্লাহ কেঁদে ফেলেছি। তোমার এই তেলাওয়াত আমার আল্লাহ পাক শুনছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেলাওয়াত আল্লাহ শুনছেন, বলে আল্লাহ ভালোবাসে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আরে এর থেকে আরো ভালো তেলাওয়াত করতে পারি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী একদিন কুফার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূলুল্লাহর এই সাহাবী কুফার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে 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 দেখছি একটা ক্লাবে বসে একদল যুবকেরা মদ পান করছে আর গান বাজনার আওয়াজ, সেখানে গান গাইছে আর মদের আসর চলছে ক্লাবের ভিতরে। বর্তমান সময় মনে আমাদের ক্লাবগুলোয় গান বাজনা এবং মদ হয় না, মদ চলে না মনে হয়। হ্যাঁ, আমাদের ক্লাবগুলো মনে হয় কোরআন তেলাওয়াত হয় নাকি? আমাদের যত ক্লাব টেলাব আছে কোরআন তেলাওয়াতে জিকির হয় নাকি?
আমরা নোংরা হয়ে গেছি, আমাদের মানসিকতা অনেক নিচু হয়ে গিয়েছে। মুসলমানের পরিচয়টা গলা লম্বা করে বলে দিই, আর পা থেকে এই পর্যন্ত চরিত্রগুলো দেখলে প্রত্যেকটি চরিত্রের ভিতরে মুনাফিকের আলামত পাওয়া যাবে, বিধর্মীদের আলামত পাওয়া যাবে, গায়ের কওমদের আলামত পাওয়া যাবে, ইহুদিদের আলামত পাওয়া যাবে, খ্রিস্টানদের আলামত পাওয়া যাবে। গলা লম্বা করে বলি আমি মুসলমান, অত সহজ নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছেন আর দেখছেন যে ওই ক্লাবের ভিতরে একদল যুবকরা মদ খাচ্ছেন, আর তার ভিতরে একজন ব্যক্তি, একটা যুবক, তার নাম হচ্ছেন জাজান। জাজান গান গাইছেন আর সব মদের তাল মেলাচ্ছেন। আচ্ছা, গান শুনতে ভালো লাগে না লাগে না? সত্যি কথা বলেন, গান শুনতে ভালো লাগে না লাগে না? লাগে তো। আরে এটা তো স্বাভাবিক, দুনিয়ার আকর্ষণ। গান শুনতে ভালো লাগবে। একটা মেয়ের কণ্ঠে, একটা গায়িকার কণ্ঠে যখন গান বেরিয়ে আসবে, শুনতে হেভি ভালো লাগবে। কে বলেছে ভালো লাগে না? ভালো লাগবে, এটাই দুনিয়ার আকর্ষণ। আর গান বাজনা হচ্ছে শয়তানের আজান। গান বাজনাটা কি? শয়তানের আজান। আর মুসলমানদের আজান কোনটা? আল্লাহর আজান কোনটা? মসজিদের মুয়াজ্জিনের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর আজান। এই আজান শুনে মুমিনেরা, মুসলমানেরা মসজিদে ঢুকে যাবে, ইবাদতে ঢুকে যাবে। বাড়ির মা বোনেরা ওযু করতে যাবে, মুসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর নামাজে সিজদাতে মশগুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের আজান হলো, শয়তানের আজান হলো দুনিয়ার যত গায়ক গায়িকারা গান গায়, এই গান গাওয়ার ক্ষেত্রে গান বাজনাটা হলো শয়তানের আজান। যে সমস্ত বান্দারা, যে সমস্ত যুবকেরা, যে সমস্ত যুবতীরা না 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 আমার আল্লাহর আজান শোনে না, আমার আল্লাহর আজান শুনে জবাব দেয় না, আমার আল্লাহ পাকের আজান, মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে যায় না, মুয়াজ্জিনের আজান শুনে নামাজ পড়ে না, এই সমস্ত যুবক যুবতীদেরকে দেখুন আজ বর্তমান সময়ে আমাদের ঘরের জনেরা, যুবকেরা গান বাজনায় মশগুল হয়ে রয়েছে। যেখানে গান বাজনা, মানুষের ভিড়, সেখানে আজ গাবতলা বাজারে চলে যান, হাতিশালার মার্কেটে চলে যান, বিভিন্ন বাজার মার্কেটে গিয়ে দেখবেন কিছু মানুষ রয়েছে যারা একটু মলম বিক্রি করবে, একটু ওষুধ বিক্রি করবে, মলম বিক্রি করে, ওষুধ বিক্রি করে, লোক জড়ো করার জন্য। শুধু মলমের কথা বলে না, ব্যথার কথা বলে না, যন্ত্রণার কথা বলে না, বরং কিছু ব্যান্ড পার্টি নিয়ে আসে। এই ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে, গান গেয়ে গেয়ে বাজারের মানুষদেরকে এই মলমওয়ালা চতুর্দিকে আগে ভিড়টা জমিয়ে দেয়। দেয় না? দেয় না? বাজারে দেখবেন মলম বিক্রি করতে আসছে, একটা সিরাপ বিক্রি করবে, একটা মলম সিরাপ বিক্রির জন্য লোক জড়ো করবে কি করে? এটা এই যন্ত্রণা, মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, এই যন্ত্রণা রোজ শুনে শুনে মানুষ হয়রান হয়ে গেছে। দাঁতের ব্যথা, এর ব্যথা, পেটের ব্যথা, পায়ের ব্যথা। তা আমি একজন মলমালার বলি মনের ব্যথার মলম আছে নাকি? মলমালা বলছে, বলে তখন আমার বিয়ে শাদী হয়নি, বলে মজা করে বলেছিল। যাই হোক, তা আমার দিনদার ইমানদার ভাইরা, মার্কেটে বাজারে জনগণদেরকে কাস্টমার বাড়ানোর জন্য আজকে সেই মলমওয়ালারা সঙ্গে একটা মেয়ে নিয়ে আসে, কিছু ব্যান্ড পার্টি নিয়ে আসে, দাম দাঁড়াক্কা শুরু করে দিয়ে, মেয়ে দিয়ে গান গেয়ে বাজারে সব মানুষগুলো মাছ কিনতে গিয়েছে, মাছের থলে হাতে, মাছ কেনা হয়নি, ও ওই গান শুনে পাগলা হয়ে গিয়েছে, ও গিয়ে মলমের দোকানের সামনে দাঁড়িয়ে গিয়েছে। সর্ষের তেল আনতে বলেছে, এসে সর্ষের তেল আনতে গিয়ে দেখছে যে বিশাল একটা আকারের গান চলতেছে।
দেখি তো একটু গিয়ে, সবাই গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে, ও গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, এইভাবে চতুর্দিক থেকে সব লোক ভিড় করে রয়েছে। আর আমাদের যারা নামাজি মুসল্লি কিছু আছে, আল্লাহু আকবার, একটু পূর্ণ স্বভাব রয়ে গিয়েছে, তো এই জন্য নামাজ পড়ার পরেই টুপিটা পরে আসছিল, যে জানে আমি একটু চা খাবো, খেয়ে অমুক কাজ করতে যাব, কিন্তু ও নামাজ পড়ার পরে যেই বাইরে বার হয়ে রাস্তা দিয়ে আসছে আর দেখে যে এরকম একটা পজিশন চলছে, ও টুপি খুলে মুসল্লি, ও টুপি খুলে চলে গিয়েছে, ওই গান চলতেছে, দেখি না লোকে বলতেছে তুমি নামাজ পড়ে আর গান শুনতে আসো? বলে না না, আমি মলম বিক্রি হচ্ছে এটা দেখতে এসেছি। এরকম স্বভাবের মানুষ আছে না নেই? কথা বলতে হবে, আছে না নেই? এগুলো তো চেঞ্জ করতে হবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, গান বাজনা শুনতে ভালো লাগে, এটা পৃথিবীর একটা আকর্ষণ। শয়তান তাই তার আজানটা সিস্টেম করে দিয়েছে, শয়তান সিস্টেম বার করে দিল। মুসলমানরা মুয়াজ্জিনের আজান শুনে আল্লাহর জন্য সিজদা দেবে, আমি শয়তান এটা আমি করতে দেব না। তাই শয়তান ইবলিস চক্রান্ত করে ওয়াসওয়াসা দিয়ে আর নিজে একটা আজান বার করে দিয়েছে, জনতাদেরকে আল্লাহর থেকে, সিজদা থেকে জনতাদেরকে দূরে রাখার জন্য গান বাজনার ব্যবস্থা করে দিয়েছে। পৃথিবীর কোন গায়িকা, পৃথিবীর কোন গায়ক যখন গান বাজনার আওয়াজ শুরু করে দেয়, তখন এই জনগণ আল্লাহর মসজিদে না ঢুকে ওই গানের তালে তাল মেলানোর জন্য ওই চতুর্দিক থেকে ভিড় করে দাঁড়িয়ে যায়। আজ আমাদের এলাকায় বহু জায়গায় ফাংশন হয়, আজ আমাদের এলাকায় বহু জায়গায় খেলাধুলার প্রতিযোগিতা হয়, 1.5 লাখ 2 লাখ টাকার বাজেটে খেলাধুলা হয়। ওই জায়গায় দেখবেন গায়িকা নিয়ে আসা হয় দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য। এই দর্শকরা যাতে আনন্দ পায়, তৃপ্তি পায়, এই জন্য বড় বড় গায়ক গায়িকাদেরকে, নায়িকাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়, যাতে করে আজ এই দর্শকগুলো মনে তৃপ্তি পেয়ে যায়। অবশ্যই গান বাজনা একটা তৃপ্তির বিষয়, এটা দুনিয়াবি তৃপ্তি, দুনিয়ার আনন্দ, এটা শয়তানের একটা আজান। এই আজান শুনে মুসলমানের কোন ছেলে মেয়েরা যদি তৃপ্তি পেয়ে যায়, আনন্দ পেয়ে যায়, গানের সাথে যদি তাল মিলিয়ে দেয়, তাহলে মনে রাখতে হবে বসিরহাটের আল্লামা একজন সিলসিলার ব্যারিস্টার ছিলেন, মুজাদ্দিদুজ্জামানের এই মাসলাকের একজন ব্যারিস্টার আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া লিখে দিয়েছেন, কেউ যদি গান বাজনার সাথে তাল মিলিয়ে দেয়, গান বাজনা শুনে যদি আনন্দ আর তৃপ্তি পেয়ে যায়, ওই মুসলমানটার ঈমান আর থাকতে পারে না, বরং ওই অবস্থায় সঙ্গে সঙ্গে ঈমানটা চলে যায়, বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওর মরণ হয়ে যায়, ওই অবস্থায় যদি ওর মৃত্যু হয়ে যায়, না না না, ওর মরণটা বেঈমান হালাতে মরণ হয়ে যাবে। ওর জানাজা হবে, ওর গোসল হবে, বাড়ির মানুষরা জানাজা দেবে, গোসল দেবে, জানাজার ময়দানে ইমাম সাহেব আসবে, সব তার জন্য দোয়া করবে, ঠিকই না 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 না, আমি আল্লামা হিন্দ তিনি ফতোয়া দিয়েছেন বেঈমান হয়ে মারা যাবে, কিন্তু আমার আল্লাহ বলেন ঈমানদারদের জন্য কবরের নাজাত রয়েছে, ঈমানদারদের জন্য কবরের আযাবে নাজাত আছে। কিন্তু না না, যারা বেঈমান হয়ে মারা যাবে, ঈমান হারা হয়ে মারা যাবে, এদের কবরের আযাব মাফ হবে না, এদের কবরের আযাব মাফ হবে না। যারা গান বাজনার সাথে যুক্ত হয়ে যায়, তো এটা একটা পৃথিবীর ভিতরের আকর্ষণ, এর থেকে আমাদের বাঁচতে হবে। প্রত্যেকটি যুবক যুবতী, ঘরের মা বোনদেরকে বলছি, এই গান বাজনা থেকে আমাদের সব সময় বেঁচে থাকতে হবে, এই আওয়াজ যেন কানে না আসে। তো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন ওই ক্লাবের পাশ দিয়ে যাচ্ছে, দেখছে মদের আসর, আর সেই মদের আসরের ভিতরে দেখছে যে একজন গান গাইছে, তার নাম হচ্ছে জাজান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এরকম হাজি রুমাল মুড়ি দিয়ে, একটা চাদর মুড়ি দিয়ে ওই জায়গায় একটা আওয়াজ দিয়ে বলছে যে আল্লাহ কি কণ্ঠ দিয়েছে,
এই ছেলেটার কি কণ্ঠ দিয়েছে, যদি আজকে এই ছেলেটা ওই কণ্ঠে, ওই গলা, ওই কণ্ঠের আওয়াজে গান না গেয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করত, তাহলে ওর জন্য কত ভালো হতো। বলে তিনি চাদরটা মুড়ি দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছেন। আর এই সাহাবীর জবানের এই কথাটা, এই আওয়াজটা জাজানের কানে পৌঁছে গিয়েছে। ক্লাবের ভিতরের সবার কানে পৌঁছেছে, কিন্তু জাজান যে গান গাইছিল ওই যুবকের কানে পৌঁছে গিয়েছে। যুবক আর সব বন্ধুদেরকে বলছে, ফ্রেন্ড, আমার ভাইরা, এক্ষুনি এমন একজন ব্যক্তি এখান থেকে গেল, সে একটা কথা বলল, আমার কানে চলে এসেছে, যে আমাকে বলল যে এই ছেলেটা যদি গান না গেয়ে যদি কোরআন তেলাওয়াত করতো কত ভালো হতো। ওই লোকটা তো চাদর মুড়ি দিয়ে বেরিয়ে গেল, লোকটাকে তো আমি চিনতে পারছি না। কে লোকটা? কে চেনো? কি তোমরা চেনো আমার ভাইরা? লোকটা চেনো? আমি ওয়াজে আসি, মাহফিলে আলোচনা করছি আমার ভাইরা। তো সেই সময় জন যুবকরা ক্লাবের ভিতর থেকে ওকে বলছে যে ওই মানুষটাকে তুমি চেনো না? ওই মানুষটা হচ্ছে আল্লাহ পাকের হাবিবের একজন সাহাবী, যিনি হাফেজ কোরআন, যার কোরআন তেলাওয়াত আমার রব্বে করিম, আমার আল্লাহ পাক যার কোরআন তেলাওয়াতটা শুনতে ভালোবাসেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমরা যারা রাস্তা দিয়ে যেতে যেতে অনেক সময় গান বাজনার ছেলেপিলেরা গান বাজনা গাইছে বা বলছে বা দেখছে, অনেক সময় আমরা বলি, এই গান বাজনা চালাচ্ছিস কেন, বন্ধ করতে পারিস না? আমরা আমাদের মতো বলে অনেক সময় চলে যাই, এই তোরা এখানে পাবজি খেলাচ্ছিস, ফ্রি ফায়ার খেলাচ্ছিস, এখানে তোরা বাদরামি করতেছিস কেন, এসব করতেছিস কেন, এগুলো বন্ধ করতে পারিস না, এসব করছিস কেন? এই তোরা এখানে চিল্লাচিল্লি করছিস, পাশে মসজিদে নামাজ হচ্ছে, বাড়িতে নামাজ পড়ছে, তোরা এখানে চিল্লাচিল্লি করছিস কেন, এটা ঠিক হচ্ছে? এই সামনে শবে বরাতের মাস আসছে, শাবান মাস, মানে পড়ে গিয়েছে, আর 13 দিন পরে অনেক সময় দেখবেন যে বোমাবাজি, বোম পটকাবাজি শবে বরাতের রাতে ফাটায় না? হ্যাঁ, ফাটায় না? ওফ, আগেকার সময় আরো বেশি হতো। এখন মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে এই ওয়াজের মাধ্যমে, নসিহাতের মাধ্যমে। হ্যাঁ, আজকে তাদেরকে সচেতন করা হচ্ছে, জনগণ অনেকটা আজকে শুধরে নিয়েছে যে এটা শবে বরাতের রাত, ইবাদতের রাত। এই রাতে কিন্তু বোম ফাটানো উচিত নয়, এটা নিষেধ, হারাম। এই রাতের বেলায় আল্লাহর ইবাদত করতে হবে, এটা ইবাদতের রাত। মুসলমান ছেলেরা, এর উম্মতিরা, শাবান মাসের এই মধ্যম রাতটাকে, মধ্যম রজনীর রাত, এটাকে লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়। ফারসি ভাষাতে শবে বরাত বলা হয়। শবে বরাত অর্থাৎ এই রাত কল্যাণের রাত, বরকতের রাত, মর্যাদার রাত। এই রাতে কোন বান্দা বান্দি যদি ইবাদত করে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, না 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 না, ওই বান্দাটা, ওই বান্দিটা যখন আমার আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দিয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে, চোখের কোণ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে রব্বে করিমকে বলে, মৌলাকে বলে, আয় আমার মৌলা, আয় আমার আল্লাহ, আমি আপনার একজন গুনাহগার বান্দা, আমি আপনার একজন গুনাহগার বান্দি, আমি অপরাধী, আমি আসামি, আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি। আজকে শবে বরাতের রাতে আপনার দরবারে, আপনার কাছে আমি দুটো হাত উঠিয়ে দিয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যখন শবে বরাতের রাতে এইভাবে গুনাহ মাফ চায়, চোখের পানি গড়িয়ে দেয়, চোখের পানিটা ঝরিয়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আমার সাহাবীরা, আমি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, শবে বরাতের রাতে যদি কেউ এইভাবে কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চেয়ে নেয়, আমার আল্লাহ পাক তার জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। এটা হচ্ছে শবে বরাতের রাত। আর এই রাতে যদি বোমাবাজি করা হয়, বোম ফাটানো হয়, এতে এতে সওয়াব হবে না আরো আযাব হবে, আরো বেশি আমার আল্লাহর গজব নাজিল হবে? কোনটা? এলাকায় এলাকায় সব এই বোমাবাজি হয়। দোষটা ছেলেদের নয়, আমাদের মুসলমান কিছু দোকানদারদের দোষ আছে। জানে এই সিজন ওয়ারি বোম বিক্রি করলে, এই সিজনের সময় যদি একটু পটকা বিক্রি করি, একটু ফুলঝুরি বিক্রি করি, আজকে আমার অনেক টাকার বেচাকেনা হবে, প্রচুর টাকা লাভ হবে। সে লাভের চিন্তায় শবে বরাতের দিনকে খেয়াল না করে আজকে বোম বিক্রি করে, পটকা বিক্রি করে। আর আমাদের ছেলেরা চোখের সামনে যেই দেখে যে এই যে বোম, এই পটকা, এই ফুলঝুরি, ও বাড়ি চলে যায়, মাকে বলে মা পয়সা দিতেই হবে, আমি দুটো বোম কিনবো, পয়সা দিতেই হবে, আমি দুটো পটকা কিনবো, পয়সা দিতেই হবে, আমি ফুলঝুরি কিনবো। এই কথা সত্য না মিথ্যা? তাহলে শুধু ছেলেদের দোষ দিলে হবে না, এখানে আমাদেরও দোষ, আমাদেরও দোষ আছে, কিছু ব্যবসায়ীদের দোষ। মুসলমান ব্যবসায়ী হিসাবে আপনি শবে বরাতের দিন ছাড়া সারা বছর কি আপনার বেচা কেনা ভালো হয় না? এই মাসে আপনি বোম বিক্রি করছেন, ওদেরকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, ওই ছেলেগুলো বোম ফাটাবে, ওদের বোমের আওয়াজে একজন মায়ের কোরআন তেলাওয়াত নষ্ট হবে, একজন চাচাজির নামাজের ডিস্টার্ব হবে, ওদের বোমের আওয়াজে একজন ইবাদত গুজারের ইবাদতে বিঘ্ন ঘটবে। এই বোমের আওয়াজে বিঘ্ন যখন ঘটবে, এই ক্ষেত্রে তো তোমার কবরে আযাব হবে, তোমার আব্বা মা কষ্ট পাবে। তো আমি যে কথা বলছিলাম, আমরা এরম রাস্তা দিয়ে গেলে বা বিভিন্ন এসব দৃশ্য দেখলে আমরা বলি না যে এটা বন্ধ কর, ওটা বন্ধ কর, এটা কেন করছিস? সব ছেলেরা কথা নেয়, কথা নেয়। এই আমরা যে এখানে ওয়াজ করতে এসেছি, এখানে অনেকেই বেদাড়ি আছে। আমি যদি বলি যে আপনারা দাড়ি রাখেন, সুন্নাতি দাড়ি, নবীজি সুন্নাত, সবাই রাখবে। আমার কথার তাসির কোথায়? আমি নিজেই ভালো নয়। এখানে যদি আপনাদেরকে বলি এই এলাকার অনেক যুবকেরা, অনেক জনেরা গাঁজা খায়, গাঁজা খাওয়া বন্ধ করতে হবে। হ্যাঁ, গাঁজা খাওয়া বন্ধ করবে আমার কথায়? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বলেননি এই ক্লাবের ভিতরে জনেরা, যুবকেরা, তোমরা এই কাজটা বন্ধ করে দাও, তোমরা এই গান বলাটা বন্ধ করে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুস্তাফার সাহাবী, নবীজির সাহাবী এই কথাটা বলেনি, বরং আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু বলেছে যে এই ছেলেটার কণ্ঠটা কত ভালো, কত সুন্দর। আজকে এই ছেলেটা যদি, এই জন যুবক ছেলেটা যদি আজকে এই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে, তাহলে এই কোরআন তেলাওয়াতটা কণ্ঠের ভিতরে কত সুন্দর তেলাওয়াত হবে। এই কণ্ঠের তেলাওয়াত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নিষেধ করেননি, শুধু বলে দিয়েছে আজকে এই ছেলেটা গান না গেয়ে যদি একটু কোরআন তেলাওয়াত করত, যে কোরআনে রহমত রয়েছে, যে কোরআনে বরকত রয়েছে, যে কোরআনে কল্যাণ রয়েছে। আমার আল্লাহ পাক বলেন এই কোরআনটা বাংলা ভাষায় নাজিল করি নাই, এই কোরআনটা মারাঠি ভাষায় নাজিল করি নাই, এই কোরআনটা রাঢ়ী ভাষায় নাজিল করি নাই, গুজরাটি ভাষায় নাজিল করি নাই, এই কোরআনটা উর্দু ফারসি ভাষায় নাজিল করি নাই। এই কোরআনটা আমি আল্লাহ পাক ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি আল্লাহ পাক এই কোরআনটা আরবি ভাষায় নাজিল করে দিয়েছি যাতে তোমাদের এই কোরআন পড়ে বুঝতে সুবিধা হয়ে যায়। কোরআন কোন ভাষায়? আরবি ভাষায়। সূরা ইউসুফ আপনি খুলুন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন,
স্পষ্ট এই কিতাব আয়াত। এরপরে আমার আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ এটা আরবি জবানে, আরবি লফজে, আরবি ভাষাতে আমি আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছি লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহান। কোরআন এসে রহমত বরকত। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটা বলে বেরিয়ে গিয়েছেন। আর রাস্তা দিয়ে যান, চাদরটা মুড়ি দিয়ে যান, চাদরটা মুড়ি দিয়ে বেরিয়ে যান। আর এই যে ছেলেটা গান গাইছিল আর মদের গ্লাস হাতে ছিল, ওই জাজান নামের ছেলেটা ওই সময় তার বন্ধুদের জিজ্ঞাসা করে, এই যে লোকটা বলে চলে গেল যে আমার কণ্ঠে গান না আগে যদি কোরআন তেলাওয়াত করে কত ভালো হতো, আমার আল্লাহ কত ভালোবাসতো। আজকে জাদানের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ওই লোকটাকে বলো তো। ওই সময় ওর ভিতর থেকে যুবকেরা বলতে লাগলো, ওই যে লোকটা চলে যায়, লোকটা যে বলে চলে গেল, ওই লোকটা সাধারণ কোনো লোক নয়। ওই লোকটা হলো আমার আল্লাহ পাকের হাবিবের একজন সাহাবী, হাফেজে কোরআন, আমার আল্লাহ পাকের নবীর একজন সাহাবী, হাফেজে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী। ওই সময় জাজান রাদিয়াল্লাহু আনহু যুবক ছেলে, তার চোখ দিয়ে পানি বার হয়ে যায়। এই মুহূর্তের জন্য আল্লাহর ভয় চলে এসেছে, আল্লাহর ডর চলে এসেছে, আল্লাহর মহব্বত চলে এসেছে। জাজান এই সময় যুবকদেরকে লক্ষ্য করে বলল, এই যুবকেরা তোমরা আমাকে ছেড়ে দাও। মদের গ্লাসটা ভেঙে দিল, মদের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল হযরতে জাজান রাদিয়াল্লাহু আনহু। সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে দৌড় দিলেন, পিছনে দৌড় দিলেন। জাজান রাদিয়াল্লাহু আনহু পিছনে দৌড় দিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে এসেছে। আল্লাহ নবী সাহাবীর কাছে এসে তার জড়িয়ে ধরে বললে, হুজুর আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমার এই আচরণে আপনি কষ্ট পেয়েছেন, এই বেয়াদবিটা আমাকে মাফ করে দেন। আজকে আমি ভুলটা বুঝতে পেরেছি। আজকে আপনি যে কথাটা বলেছেন আমার কণ্ঠে গান না গেয়ে যদি কোরআন তেলাওয়াত হতো কত ভালো হতো, এই কথাটা বলে চলে এসেছেন। আপনার ওই কথাটা আমার হৃদয়ে এমন ভাবে তীরের মতো বিদ্ধ হয়ে গেল, আমার হৃদয়ে আজ কোরআনের ভালোবাসা বেড়ে গেল, আমার রব্বে করিমের ভালোবাসা বেড়ে গিয়েছে। যদি বলতে পারলেন না, আমার ভিতরে কোরআনের যে আকর্ষণ তৈরি হয়েছে, আপনি আমাকে বায়াত করে নিন, তাওবা পড়িয়ে দিন, জীবনের মতো আর আমি মদে আসক্তি হব না, আর গান গাইব না, এই কণ্ঠ দিয়েই আমি কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময়ের গায়ক ছিল, এক সময়ের গায়ক ছিল, পরবর্তীতে কোরআনের হাফেজ হলো, কোরআন তেলাওয়াত শিখেছে। কোরআনের আকর্ষণে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, অন্য কোনো আকর্ষণে নয়। আজ আমরা যারা এখানে বসে রয়েছি, আমরা কেউ না কেউ কোন কোন কাজে দুষ্ট দোষী। কেউ বেনামাজি, কেউ মদখোর, কেউ গাঁজাখোর, কেউ সুদখোর। নামাজ রয়েছে, সুদ খাই। আবার দেখা যাচ্ছে কেউ সুদ খায়নি, নামাজ পড়ি না। আবার দেখা যাচ্ছে কেউ নামাজ পড়ি না, মদ খাই। আবার দেখা যাচ্ছে কেউ মদ খাই কিন্তু নামাজ পড়ি না, যাকাত দিই না। এরকম অনেক আমরা সব সমস্যায় রয়েছি না রই না। আমরা প্রত্যেকটা এই এক একটা পেশেন্টে আমরা জর্জরিত। কেউ বলতে পারবেন না যে আমরা একেবারে ফ্রেশ, সব রোগে আক্রান্ত হয়ে রয়েছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ এই মাহফিল এখান থেকে সুদ মুক্ত করা যায়, এই যে মাহফিল এখান থেকে মদ মুক্ত করা যায়, এই যে মাহফিল
এখান থেকে আপনাকে নামাজি বানানো যায়, এখান থেকে চুরিটা বন্ধ করে দেওয়া যায়, এখান থেকে আপনাকে আপনার আল্লাহওয়ালা বান্দা বানানো যায়। এই ওয়াজের মাহফিল থেকে লক্ষ লক্ষ অনেক জনতা একটা সময় গিয়েছে, একটা পিরিয়ড গিয়েছে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামানকে দেখুন, যার মাসলাকে আমরা চলাফেরা করি। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুল শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যার বর্ণনা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত জীবনীতে লিখেছেন। বাংলাদেশের জমিনে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন যেতেন, দাদা হুজুর পীর কেবলা কখনো পাবনা জেলাতে গিয়েছে, কখনো আপনার ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছে, আপনার ঢাকাতে গিয়েছে, সোনাকান্দাতে চলে গেল, পাবনাতে গেল, এইভাবে সাতক্ষীরাতে গেল। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই সময়ে মুখে মুখে আলোচনা হতো, এমন মাইকিং সিস্টেম ছিল না, মুখে আলোচনা হতো। মুজাদ্দিদুজ্জামান আমিরুল শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই সময় আলোচনা করতেন, ওয়াজ করতেন। আমি রুহুল আমিন দেখেছি যে তার ওয়াজের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যেত, হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো সব ছুটে 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 এসে মুজাদ্দিদুজ্জামানের জবানের ওয়াজ শোনার জন্য প্যান্ডেলটাকে ভরিয়ে তুলত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিস্তারিত জীবনীতে লিখেছেন, আমি দেখেছি মুজাদ্দিদুজ্জামান যখন ওয়াজ করতেন, মুখে ওয়াজ করতেন, এই মুখের আওয়াজটা সামনের মানুষরা যতটা শুনতে পেত, সাইডের মানুষরা ততটা শুনতে পেত, বাম দিকের মানুষরা যতটা শুনতে পেত, ডান দিকের মানুষরা ততটা শুনতে পেত। সামনের মানুষরা যে আওয়াজে ওয়াজটা শুনতে পেত, পিছনের মানুষগুলো সেই একই আওয়াজে দাদা হুজুরের ওয়াজের আলোচনাটা শুনতে পেত। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আমি দেখেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুল শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতেন, শ্রোতাগুলোর চোখ দিয়ে পানি বার হয়ে যেত। ওয়াজ শেষে হাজার 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 মানুষগুলো এসে দাদা হুজুর কেবলার হাতে বায়াত হয়ে মুরিদ হয়ে যেত, আর শপথ করত মদ খাবো না, জুয়া খেলবো না, তাস খেলবো না, সুদ খাবো না, আমরা এইভাবে আমরা ঘুষ খাবো না। এইভাবে আমি দেখেছি যে মুজাদ্দিদুজ্জামানের হাতে হাজার হাজার মানুষরা ওয়াজ শুনে হেদায়েত পেয়ে যেত। জোরে বলতে পারলেন না? ওয়াজের মাহফিলটা তো এই জন্য তো আলোচনা। তো এই জায়গায় আপনি বসে রয়েছেন, অনেকেই আছেন বেনামাজি, তো ওয়াজ শুনলেন, নামাজ যদি না পড়েন, আপনি তো এসছেন ডাক্তারের কাছে, হ্যাঁ আপনি ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান না, ট্যাবলেট খাবেন না, ইনজেকশন দেবেন না, ওআরএস পাউডার খাবেন না, সকালবেলার খালি পেটের ট্যাবলেট, গ্যাস, ওমেস-ডি, প্যান-40 এগুলো খাবেন না, রোগ সারবে কি করে? ওয়াজের ময়দানে শুধু বক্তা দেখা? ওয়াজের ময়দানে আসা কি শুধু বক্তা দেখা? না, এখান থেকে হেদায়েত নিয়ে যাওয়া, হেদায়েতের জন্য তৈরি হয়ে আসা। আমি ময়দানে ঢুকছি, আজ থেকেই আমি একজন আল্লাহওয়ালা হতে চাই। হ্যাঁ, এর নাম হচ্ছে ওয়াজের মাহফিল। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা
नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। जुड़े है ना, आवाज दे है ना। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या রাসূলুল্লাহ। আমার সাথে বলতে পারবেন সবাই, এটা কি রাসূলুল্লাহর সালাম দেওয়া হচ্ছে, সালাত ও সালাম দেওয়া হচ্ছে? সবাই আমার সাথে বলবেন, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। जब तक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तक जश्न विलादत हम मनाते जाएंगे। जुड़े है ना, आवाज दिया है ना, नारे तकबीर। जब तक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदना। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे। जुड़े है ना, नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে মোহাব্বত করতে হবে। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারেন, এই ভালোবাসা এই হৃদয় থেকে আর জবান থেকে আর দুটো ঠোঁট নাড়িয়েই পাওয়া যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, হৃদয় থেকে হবে, এই কলিজা দিয়ে হবে, আর এই জবান আর আপনার দুটো ঠোঁট কাজ করবে।
এইটা যদি আপনার দ্বারাতে করাটা সম্ভব হয়, আপনার আল্লাহ আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য আমার আল্লাহ ঘোষণা করছে, ফেরাউন নয়, কারুন নয়, নমরুদ নয়, হামান নয়, তুমি আমার মুস্তাফার গোলাম, তুমি আমার একজন খাঁটি বান্দা, আমি আল্লাহ তোমাকে ওলি বলে কবুল করে নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ নবী পাক সামনে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আনা মা আবদি। আল্লাহ পাক, আল্লাহ নবী বলছেন, আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা বান্দিরা কি করে আমাকে ভুলে যায়, বান্দা বান্দিরা কেন আমাকে ভুলে যায়, আমি আল্লাহ তো আমার বান্দা বান্দীদের তো কষ্ট দেই না, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের জন্য দিনের বেলায় সূর্যের আলো দিয়ে রেখেছি, এক কাঁথা বালিশ শুকাতে হবে, কাঁথা বালিশ গুলো শুকাতে হবে, আমি আল্লাহ পাক সূর্যের আলো দিয়ে রেখেছি। খেতে খামারটায় কাদা হয়ে গিয়েছে, কাদা হয়ে গেল, ওই কাদাগুলোকে শুকিয়ে জমিনটাকে আবার শুকনো অবস্থায় ফিরিয়ে দিতে হবে, আমি আল্লাহ সূর্যের লাইটটা দিয়ে দিলাম। পৃথিবীর কোটি কোটি টাকা খরচ করেও এমন সূর্য তারা বানাতে পারবে না। আমি আল্লাহ পাক বলছি, আমার বান্দারা কি করে তোমরা আমাকে ভুলে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, রাতের বেলায় তোমরা চাঁদ দেখে বলো জ্যোৎস্না চাঁদ, জ্যোৎস্না রাত, কি সুন্দর রাত, আজকে এই চাঁদের লাইটটা আমি দিয়েছিলাম বলে আজ তোমরা অন্ধকারে, অন্ধকার রাতটা মিটমিটে আলো পেয়ে যাও। আমার তারাগুলো, তারকাগুলো, নক্ষত্রগুলো আকাশে মিটমিট করে তোমাদের জমিনে লাইট দিয়ে দেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই সব কিছু তোমাদের জন্য আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। সমুদ্রে যে তরঙ্গ রেখেছি, সমুদ্রের ভিতরে আমি যে পানিটা দিয়েছি, এটা তোমাদের জন্য। আজ তোমরা সাবমার্সিবল লাগালে, আজ তোমরা মোটর লাগালে, আজ তোমরা টিউবওয়েল লাগালে, আজ জমিনের নিচ থেকে এই পানিটা কে দেবে? কোন সরকারের ক্ষমতা নাই, কোন শক্তির ক্ষমতা নাই, একমাত্র আমি আল্লাহ। তোমাদের পিপাসার জন্য আমি আল্লাহ পাক পানি পিপাসা মেটানোর জন্য জমিনের নিচ থেকে আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছি। যদি বলতে পারলেন না, সব আমার। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সামনে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলেছে, বান্দারা আমাকে যেন ভুলে না যায়। আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি ওই বান্দাদের সঙ্গে থাকি, ওই বান্দাদের ক্লোজ হয়ে যায়, ওই বান্দাদের সাথে আমার রিলেশন হয়ে যায়, ওই বান্দাদের সাথে আমার সম্পর্ক তৈরি হয়, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায়। আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহ আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আনা মা আবদি, আমি আল্লাহ পাক আমার বান্দার সঙ্গেই থাকি। কখন থাকে? ইজা হুয়া যাকারনি, আমার বান্দা বান্দিরা যখন তারা আমার জিকিরে মশগুল হয়ে যায়, আমার স্মরণে মশগুল হয়ে যায়, আমার আলোচনায় মশগুল হয়ে যায়, আমি আল্লাহ পাক আমার নিয়ে তারা যখন চর্চা করে দেয়, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের কুদরত নিয়ে তারা যখন জিকির আর চর্চা শুরু করে দেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তখন আমি আল্লাহ পাক বান্দা বান্দীদের সঙ্গেই থাকে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া তাহাররাকাত শাফাতাহু, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দীরা যখন তাদের এই দুটো ঠোঁটটাকে নাড়িয়ে 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 যখন আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, এইভাবে যখন তাদের দুটো ঠোঁটটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি রব্বে কারীমের জিকিরে মশগুল হয়ে যায়, তখন আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের সঙ্গী হয়ে যায়। যদি বলতে পারলেন না, আল্লাহ পাক বলছেন, দুটো ঠোঁট নাড়িয়ে আমি আল্লাহকে পাওয়া সম্ভব। এই জন্য এই দুটো ঠোঁটের দাম আছে না নেই?
এই জবানের দাম আছে না নেই? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার এই লিসান, তোমার এই জবানটাকে ঠিক রাখতে হবে। সেই প্রকৃত মুসলমান যার জবানের কষ্ট থেকে মানুষ নিরাপদে রয়েছে। আমরা মানুষকে গালি দিই না হ্যাঁ? বাপ মা তুলে গালি দিই, 14 গোষ্ঠী উদ্ধার করে দিই এই জবান দিয়ে। রাসূলুল্লাহ বলছেন সেই প্রকৃত মুসলমান যে তার জবানটাকে ঠিক করতে পেরেছে, তার জবান দিয়ে কাউকে কষ্ট দেয়নি, কাউকে গালি দেয়নি, কারণ নামের গীবত করেনি, কারণ নামের পরচর্চা করেনি। এই জবানটা অনেক দামি। ওয়াদিহি, যার হাতটা একটা মানুষকে মারতে গিয়েছে, মারতে যাবে, কিন্তু হাত গুটিয়ে নিয়েছে, না আমি কাউকে কষ্ট দেব না, এই মুসলমানকে আমি কষ্ট দেব না, এই হাজী সাহেবটাকে কষ্ট দেব না, এই নামাজিটাকে আমি কষ্ট দেব না, ওই মুসলমানটাকে আমি কষ্ট দেব না। জবান আর দুটো হাত, এই দুটো জিনিস যদি ঠিক করা যায়, সেই প্রকৃত মুসলমান। আজকে আমার যদি একটু লাঠির ভার থাকে, জনগণের ভার থাকে, আজ যদি আমার পিছনে 10টা মানুষ ঘোরে, বাপ রে বাপ, হ্যাঁ আমার আর ধরে কি, আমি আকাশে উঠে গেছি। পিছনে যদি আমার পিছনে 10 জন থাকে না, মানে যেন গোটা পৃথিবীটাই আমার। এরকম মানুষের সংখ্যা আছে না নেই, কম না বেশি? পিছনে একটু 10 জন থাকলে না মাথা খারাপ হয়ে যাবে। দুনিয়ার জন্য আলেম কেউ ছাড়ে না, ইমাম কেউ ছাড়ে না, হাফেজ কেউ ছাড়ে না, তুচ্ছ মনে করে দেয়। আজব ব্যাপার, কিসের এত গরম, কিসের এত বড়া? আমরা অনেকেই মনে করি না, এই সাধারণ যদি একটু মোড়লগিরি হয়ে যায়, একটু মেম্বার হয়ে যায়, একটু নেতা হয়ে যায়, একটু যাই হয়, মনে করি যে আমি ছাড়া আর কেউ বোঝে না, আমি সবচাইতে বেশি ভালো বুঝি। কোনটা কি? ও আলেম কি জানে? হ্যাঁ, সাইকেল নিয়ে চড়ে ইমামতি করতে আসে, পিছনের জামা গুটিয়ে গিয়েছে, আর আমার পাঞ্জাবি, আমার জামা, আমার শার্ট, আমার জিন্সের প্যান্ট এর দাম কত? শপিং মল ছাড়া আমি কিনি না। ওই হাজী সাহেবের কি দাম আছে? ও আমার সাথে এসে কথা বলবে, আমি যেটা বলবো সেটাই। এই আঙুল ঘোরানো, এই চোখ রাঙানোটা কদিন থাকবে? মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে, এটা আল্লাহর কাছে। তবে দুনিয়ার বাড় একটু বাড়তে দেয় না? দেয় না? আল্লাহ পাক কিছু বদমাইশদের একটু বাড়তে দেয় না? দেয় না? একটু বাড়তে দেয়। পিঁপড়ের যখন মরণ পাখনা ওঠে, বন বন করে শুধু ঘুরবে চতুর্দিকে, এই লাইটের কাছে, ও লাইটের কাছে, কিন্তু ও বেশিক্ষণ থাকে না, মরণ পাখনা ওঠে। তো আমাদের কিছু কিছু মানুষের স্বভাব এমন হয়ে যায়, যখন পতন হওয়ার সময় আসে, তখন আমি একটা বিশাল অহংকারী হয়ে যাই, তাকাব্বুরি হয়ে যায়, কত বড় বড় কথা বলি, সব ভণ্ড, সব কি বলা যায়, বেজাত, বেজন্মা, জন্মের ঠিক নেই, বড় বড় গালাগালি করে দিই আমরা। এটা কতক্ষণ? মুসলমান আল্লাহকে ভয় করতে হবে। আজ আমি একজন মসজিদের ইমাম, তো আমার পিছনে তো অনেক মুসল্লি রয়েছে। আমি যদি ইমাম হিসাবে মুসল্লিদেরকে মনে করি যে আমি যা ইচ্ছা তাই করব, এটা কি উচিত হবে? হ্যাঁ, আমি ধরুন আজকে গ্রামের মেম্বার, এটা দুনিয়াবি ক্ষেত্রে বলছি, তো মেম্বার হিসাবে আমার যে জনগণের দায়িত্ব রয়েছে সেগুলো তো পালন করতে হবে। আচ্ছা, কোন জনগণ যদি আমার কাছে একটা কথা জিজ্ঞাসা করে যে তুমি আমাদের গ্রামের সদস্য, মেম্বার, তো আমার এইটা কেন হয়নি, এইটা যদি কেউ জিজ্ঞাসা করে, তার তুলোধনা করে ছেড়ে দেবে না? দেবে না? হ্যাঁ, আমরা তো সেই যুগে চলছি। এই জবানটা আল্লাহর জন্য কাজ করাতে হবে।
মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইফ হিস্টরি পড়ুন। যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হয়েছিলেন, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই জীবনীটা পড়বেন, মেম্বার হবেন, নেতা হবেন, নেতৃত্ব দেবেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনি মসজিদের ইমাম হবেন, আপনি জনগণের ইমাম হবেন, আপনি জনগণের দায়িত্ব নেবেন, আপনি শিক্ষক হবেন, আপনি টিচার হবেন। সবাইকে এটাই বলা হলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর লাইফ হিস্টরিটা পড়বেন, বায়োগ্রাফিটা পড়ে নেবেন, তার লাইফ স্টাইলটা কেমন ছিল। তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হয়েছিলেন, ফারুক আযম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফার মাসনাদে ছিলেন। একদিন মসজিদে নববী শরীফে প্রত্যেক দিনে তো তিনি ইমাম হতেন। মসজিদে জুমার দিনে ইমামতির জন্য, খুতবা দেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য মেম্বারে যখন দাঁড়িয়ে গিয়েছে, মেম্বারে দাঁড়িয়ে সালাম দিয়ে জনতাদেরকে লক্ষ্য করে বললেন, জনগণদেরকে বার্তা দিয়ে বললেন, এই আমার জাতিরা, এই আমার জনগণেরা, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাদেরকে একটা আদেশ করব। এই আদেশটা কি তোমরা শুনবে? আমি তোমাদের একটা আদেশ করব, সেই আদেশ কি শুনবে? তোমাদের একটা নিষেধ করব, সেই নিষেধের কথাটা কি শুনবে? কে বলছেন কথাটা? একজন খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ড শেষ, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিরিয়ড শেষ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পিরিয়ড। তো তিনি মিম্বারে দাঁড়িয়ে বলছেন যে আমার কথা তোমরা শুনবে কি? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনবে না কেউ আছে? হ্যাঁ, ওমরে ফারুক, নামের শেষে যার উপাধি হয়েছে ফারুক, ন্যায় আর অন্যায়ের পার্থক্যকারী। একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেলেন, একজন মুসল্লি উঠে বলছেন, না, আপনার কথা আমরা মানব না। একজন ভালো মানুষের কথা আমরা মানতে পারি, কিন্তু আপনার ভিতরে একটা অসৎ দৃশ্য আমার চোখে পড়েছে, সেই জন্য আপনি অসৎ ব্যক্তি হয়ে সৎ কাজের নির্দেশ দেবেন, এটা আমি মানতে পারবো না। হ্যাঁ, সব জনগণরা, মুসল্লিরা অবাক, এ বলে কি? কার সামনে কথা বলছে? যাকে দেখে শয়তান পালিয়ে যায়, যার নাম শুনলে শয়তান পালায়, যে রাস্তা দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু হেঁটে আসে, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি আদর্শ দেখুন, মুস্তাফার সাহাবীদের আদর্শ দেখুন। আজ তারা জান্নাতি হয়ে গেল। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণদের মাঝখানে সেই লোকটাকে বললেন, আমার নবী সাহাবী, আমার জনগণদের ভিতরের একজন প্রজা, বলো তুমি কি অসৎ আমার কাজ দেখেছো? আমার কি অসৎ কাজ তোমার চোখে পড়ে গিয়েছে? আমাকে একটু বলো। ওই সময় ওই ব্যক্তিটি দাঁড়িয়ে বললেন, আয় খলিফাতুল মুমিনিন, আয় খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আজকে এই জনগণের রাজকোষ থেকে যে বাইতুল মাল, যে ফান্ড রয়েছে, ওই ফান্ড থেকে প্রত্যেকটি জনগণদের জন্য কম বেশি যেটা ধার্য হয়, বরাদ্দ হয়, জনগণরা সেটা পেয়ে যায়, এই রেশনের মাল সবাই একই পাবে। কিন্তু আজ আমরা দেখেছি এই রেশন থেকে, এই বাইতুল মাল থেকে জনগণদের একটা কাপড়ের টুকরা ভাগ হয়েছে, প্রত্যেকেই সেই কাপড়ের টুকরা পেয়ে গেল, প্রত্যেকেই সেই কাপড়ের টুকরাটা পেয়ে গেল, প্রত্যেকেই সেই কাপড়ের টুকরা পেয়ে যায়। সবার কাপড়ের
টুকরাটা এমন হয়ে গিয়েছে ওই কাপড়ের টুকরা দিয়ে না 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 লম্বা জুব্বা বানানো যায় না, লম্বা পিরহান হবে না, এমন কাপড়ের টুকরা পেয়ে গিয়েছে। এই কাপড়ের টুকরা দিয়ে লম্বা জুব্বা হবে না, লম্বা পিরহান হবে না, কিন্তু ওই বাইতুল মালের কাপড় দিয়ে আজ আপনি জুব্বা বানিয়ে পা পর্যন্ত পিরহান করে নিয়ে লম্বা জুব্বা পরে আজ আপনি মিম্বারে খুতবা দিতে উঠেছেন। না না না, বাইতুল মালের আজ জনগণরা পাবে অর্ধেক, আর আপনি খলিফা বলে বাইতুল মালের মালটা আপনি বেশি পাবেন। এইটা আমরা কোনো দিনের জন্য মেনে নিতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ড, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। দেশের বাদশা, দেশের খলিফা বলে আপনার কাপড়ের টুকরাটা বেশি হবে আর জনগণদেরকে কম দেওয়া হবে। এই ক্ষেত্রে তো আপনার ভিতরে ন্যায় আদেল বিষয়টা তো আমরা দেখিনি। ভাইজান হুজুর এসে গেছে, এখানে আসছে তো? আচ্ছা আসো আমার ভাইরা। আচ্ছা আমি আপনাদেরকে একটা বিষয় জিজ্ঞাসা করি। আরে এই জিনিসগুলো আমি আপনাকে বলি, এইটা কাউকে অ্যাটাক করা নয়, এটা ভালো ভালো মনেই আমি বলছি। আমি হুজুর, আপনি আমার মুসল্লি, আপনি যদি আমাকে বলেন যে হুজুর আপনার এটা ভুল হয়েছে, আরে আমি হঠাৎ করে আপনার উপরে চড়াও হব না, হব না। কি ভুল বললে? আমার ভুল হয়েছে? হ্যাঁ এরকম বলবো না, বলবো। তুমি মুসল্লি, সাধারণ মানুষ, আমার ভুল ধরবে? এমন একটা সময় চলছে, গ্রামের মিম্বার, হ্যাঁ একটু নেতা, আপনি যদি বলেন যে নেতা সাহেব আজ আমার রেশন কার্ডটা এরকম হলো, অথচ ওর বেলা এরকম হলো, এইটা কেন হলো? এই কথাটা বলা যাবে এখনকার সময়? হ্যাঁ বলতে পারা যাবে? আমি এটা মানে খুব এটা বুঝতে হবে। প্রত্যেক আমাদের ভিডিও হচ্ছে, অনেক লাইভে চলছে, যে সমস্ত নেতারা শুনবেন আমি তাদেরকে বলছি, আপনি মুসলমান, আপনি ইসলামপন্থী, আপনার দিল মন কেমন হওয়া দরকার, হৃদয় কেমন হওয়া দরকার। আপনি হৃদয়টাকে ভালো করুন না, দয়া মায়া দিল করুন, আল্লাহ আপনার উপরে রহম করবে। আচ্ছা একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর। একটু খুব মহব্বতের তাকবীর দান না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, ফুরফুরা দরবার শরীফের আমাদের বড় ভাইজান হুজুর কিবলা, পীরজাদা হযরত মাওলানা মেহরাব সিদ্দিকী বড় ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। অনেক দিন পরে আপনারা দেখতে পাবেন, আমরা দেখতে পাবো, এই এলাকায় অনেক দিন পরে ভাইজান হুজুর এসেছেন। আসবেন, এখানে চলে আসবেন ইনশাআল্লাহ, সময় ইনশাআল্লাহ হলে ইনশাআল্লাহ চলে আসবেন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা আমার কথায়, আমার আলোচনায় আপনারা কষ্ট পাচ্ছেন না তো? সব চেনা পরিচিত মানুষ, কষ্ট নেবেন না। কিন্তু যদি ভুল হয় আমার কথার দ্বারাতে ভুলটা ধরিয়ে দেবেন, আচরণে ব্যবহারে কষ্ট পেলে আমাকে সেটাও ধরিয়ে দেবেন। ক্ষমা চাওয়ার জন্য আমি দ্বিধাবোধ করি না। আমি ক্ষমা চাওয়ার জন্য কোনো দিনের জন্য আমি মানুষের কাছে ছোট হতে চাই। আল্লাহ আমার যেন আমার দ্বারায় অহংকার না করা সবসময় চাই। আলোচনায় যদি কষ্ট না হয়, কষ্ট না পেয়ে থাকেন, তাহলে বলবো মুস্তাফা শানে মোহাব্বত একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि आका की शहर में खजूरों की जगह में दिलकशा हवा में मुअत्तर फिजाओं में। आका की शहर में खजूरों की जगह में दिलकशा हवा में मुअत्तर फिजाओं में। छोटा सा एक घर बनाएंगे, छोटा सा एक घर बनाएंगे। नबी नबी